মাটিতে নামাবো না। আমি যদি শহীদ হয়ে যায় আল্লাহ দিনের ঝান্ডা জমিনে ফেলবো না। জোরে বলে, আর একটু জোরে বলা গেল না? কি প্রেম দিনের জন্য তোমাদের, কি ভালোবাসা আল্লাহ দিনের জন্য তাদের। আমাদের তো ভালোবাসাই নাই। আমরা ঠিক বলছি না ভুল বলছি? আমাদের প্রেমই না। রমাদান মাসে তারাবির সময় বাজারে ঘুরছে, বাজার ফাঁকা, সব মুরব্বীগুলো নামাজ, তোদের নামাজ করে। আমাদের হিন্দু ভাই গুলো বোঝে এই তোরা নামাজ পড়বি না। আমাদের সমাজের হিন্দু ভাই বোন গুলো বলে এই তোদের রোজায় কি একটা নামাজ হয় বেশি গুণ করে পড়বি না, তোদের চাচা গুলো বলছে তোরা পড়িস না। কি লজ্জা বলেন তো? ঠিক বলছি না ভুল বলছি? যুবক গুলো বলে যে 1.5 ঘন্টা দাঁড়িয়ে নামাজ পড়া যায়। কি বলে আপনাদের এই মেরিগঞ্জে অর্ধ এলাকায় ফুটবল খেলা হয়, কি সুন্দর, সব দর্শকদের জন্য ভালো ভালো গদি দিয়ে চেয়ার করে রাখে। 3-4 ঘন্টা 5 ঘন্টা বসে বসে খেলা রাখে। চেয়ার থাকে না? চেয়ার থাকে কোথায়? কোন কোন মাঠে চেয়ার দেয় বলে? সব দাঁড়িয়ে দাঁড়িয়ে খেলা দেখছে। 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখলো, পায়ের যন্ত্রণা, কোমরও নেই। 1.5 ঘন্টা নামাজ পড়তে গেলে কোমরের যন্ত্রণা হচ্ছে। কোমরের যন্ত্রণা ওটা ইমানের যন্ত্রণা হচ্ছে, ওটা তোমার কোমরের যন্ত্রণা নয়, ওটা তোমার ইমানের ব্যথা লেগেছে। ইমানের ব্যথা সারাতে হবে তোমার। মুরব্বী বাপটার কোমর কুঁজো হয়ে গেল, তারপরও কিন্তু খতম তারাবিতে ঠিক কোমর কুঁজলে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে। সুবহানাল্লাহ বলে, আর একটু জোরে বলা গেল না? আল্লাহ রাসূল বলেছেন সালাতু ইমাদুদ্দিন, নামাজ হলো দ্বীনের খুঁটি। জোরে বলে, নামাজ হলো ইসলামের দ্বীনের খুঁটি, হলো নামাজ। 3 ঘন্টা দাঁড়িয়ে খেলা দেখতে পেয়েছো, কষ্ট হয় না? ওহ, 1.5 ঘন্টা নামাজে কষ্ট হলো? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 3 ঘন্টা খেলার মধ্যে বসার কোনো গল্প নাই। 1.5 ঘন্টা নামাজের মধ্যে 30 মিনিট বসেছি আমরা। হিসাব করে তাশাহুদ পড়েছেন, দরুদ পড়েছেন, দোয়া মাসুদ পড়েছেন, সালাম ফিরিয়ে সুবহানাজিল মুলক ওয়াল মালাকুত, সুবহানাজিল ইজ্জত ওয়াল আজমাত ওয়াল হাইবাত ওয়াল কুদরাত ওয়াল কিবরিয়া ওয়াল জাবারুত পড়েছেন, মুনাজাত করেছেন। ঠিক না ভুল বলছি? আপনি 1.5 ঘন্টা নামাজে হিসাব করে দেখবেন, আপনি 30 মিনিট আমাদের তারাবির নামাজে বসে কেটে যায়। 1 ঘন্টা দাঁড়ানো আমাদের সবর হচ্ছে না। 1 ঘন্টা কোমরের হাঁটুর যন্ত্রণা, কিন্তু 3 ঘন্টা দাঁড়িয়ে ওই ছেলেগুলো খেলা দেখছে। ভালো হন, শরীয়তে আসে, মানলে মানার মতন মানে, দাবি করলে হয় না আল্লাহ আল্লাহ রাসূল মানে। আমরা তো হুজুরকে ভালোবাসতেই পারিনি, আমরা তো হুজুরকে মোহাব্বত করতেই পারিনি। বাইহাকি শরীফের একটা হাদিস শরীফের কিতাব আছে, ইসলামের প্রথম যুদ্ধ হয়েছিল বদর, দ্বিতীয় হিজরি, মাত্র 313 জন সাহাবা। এই 313 জনের মধ্যে একজন সাহাবী ছিলেন, ওনার নাম ছিল হযরত হাবিব বিন ইয়াসফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত হাবিব বিন ইয়াসফ রাদিয়াল্লাহু আনহু এই বদরের যুদ্ধে শত্রুদের তলোয়ারের আঘাতে ওনার হাতটা পিছন দিক থেকে কেটে ঝুলে গেছিল। ময়দান ছাড়ছে না, তখনও যুদ্ধের ময়দানে। আল্লাহ নবীর কাছে গেলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই হাতটাকে তুলে ধরে হুজুর ফু দিয়ে দিলেন। আল্লাহর হুকুম, আল্লাহ হাতটাকে সুস্থ করে দিলেন। জোরে বলা গেল না? হাবিব বিন ইয়াসফ হুজুর আবার যুদ্ধ করেছেন। যে হুজুরকে মেরে হাত কেটেছিল, হুজুর তাকে মেরে জাহান্নামায় পাঠিয়েছে। হুজুর কিন্তু ময়দান ছাড়ছে না। জোরে বলে, ইসলামের প্রতি কত ভালোবাসা আটটা। আমরা তো হুজুরের মোহাব্বত, আমাদের আদবই নাই। হুজুরের প্রতি আমাদের আদবই নাই। হুজুরের প্রতি আমাদের প্রেম, ভক্তি, মোহাব্বতই নষ্ট হয়েছে। ওর জন্যই তো আমাদের উপর আল্লাহ দয়া নাই। আল্লাহ পাক কোরআন শরীফে বললেন, কুল হাবিব, আপনি বলেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তারা যদি আমি আল্লাহ আমাকে ভালোবাসতে চায়, আল্লাহ পাক শর্ত দিয়ে দিচ্ছেন, ফাত্তাবিউনি, তারা যেন আপনার ইত্তেবা করে, তারা যেন আপনার ইত্তেবা করে। যারা আপনাকে মানবে তাদের জন্য আল্লাহ পাক সংবাদ দিয়েছেন একটা একটা করে। প্রথম সংবাদ দিলেন